আসলে ওরা মানে টানা ৮টা ম্যাচ জিতার পরে তাদের মানে কনফিডেন্স লেভেল আমার কাছে মনে হচ্ছে খুব হাই হয়ে গেছিল। সেই কারণে একটা ধাক্কা খাইছে, কিন্তু এটা থেকে আমার মনে হচ্ছে আজকে তারা ওভারকাম করবে। কারণ তাদের আমরা নিউজ দেখলাম যে তাদের ৩টা প্লেয়ার মানে বাইরের ৩টা প্লেয়ার ওরা নিয়ে আসছে। সেই ক্ষেত্রে তারা ওই জিনিসটা ফিনিশার হিসেবে কাজে লাগাতে পারে। যদি মানে নুরুল হাসান সোহান খুব সুন্দর করে এটা ইউজ করতে পারে, আমি মনে করি তারা এটা থেকে ওভারকাম করবে। এটা আমার কাছে খুব মানে ডিফিকাল্ট লাগতেছে, কিন্তু কিছু করার নেই। এখন সিচুয়েশনটা হলো ডু অর ডাই। এখন বাঁচতে হলে মানে খেলতেই হবে, সামনের দিকে আগে যেতে হবে। সেই ক্ষেত্রে এখন প্লেয়ারের মাইন্ডসেটটা কি হবে সেটা আমরা বলতে পারতেছি না, কিন্তু আমরা আশাবাদী যে ভালো কিছু একটা দিবে আজকে। এক্স্যাক্টলি এটা বলতেই পারি, কারণ তারা যেভাবে মানে পয়েন্ট টপার একটা ছিল রংপুর, তাদেরকে নামে টেনে নিয়ে আসছে, এটা একটা প্রশংসনীয় যে একটা সুন্দর করে ক্যাপ্টেন্সি করলো। দেখতে গেলে দেখা যায় যে আমাদের চিটাগাং ৪-৫-এ ছিল, সেখান থেকে তাদের মানে লাস্ট ম্যাচটা আমরা যেভাবে দেখলাম, মানে হাই স্কোরিং একটা ম্যাচ হলো। ম্যাচটা দিয়ে মানে পয়েন্ট টেবিল কিছুক্ষণের ভিতরে পুরো একটা চেঞ্জ হয়ে গেলো। সেই ক্ষেত্রে আমি মনে করি যে ক্যাপ্টেন্সির বাহবা দিতে হয় তামিম ইকবালকে। এটা তামিম ইকবালের টিমের জন্য, আবার তামিম ইকবালের জন্য খুব ভালো একটা মানে সুযোগ আমি মনে করি। খুব ভালো লাগছে, যেহেতু মানে আমাদের মানে তরুণরাও অনেক সময় পেয়েছে, তারপরে যারা ওল্ড প্লেয়ার ছিল তারা খুব সময় পেয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি এটাতে আমাদের ন্যাশনাল টিম ঘরোয়া যত খেলা আছে এটাতে আরও মানে প্লেয়ারদের আত্মবিশ্বাস বাড়বে, আমার কাছে এটা মনে হয়। আর এটাতে মানে এরকম বিপিএল যদি আরও হয়, সেক্ষেত্রে আরও নতুন নতুন প্রতিভা বের হয়ে আসবে, আমার কাছে এটাই মনে হয়। সেক্ষেত্রে মানে আমাদের লোকাল প্লেয়ারদের বেশি মানে অবদান আর সময় দিতে হবে, আমার কাছে এটাই মনে হয়। এরকম ঘরোয়া ক্রিকেট আরও হোক, এটা আমি আরও ভালো মনে করি। যদি ওর এইভাবে ক্যারিয়ার ধরে রাখতে পারে, আমি মনে করি ৪-৫ বছর পরে আমরা মানে আমাদের একটা ভালো লেজেন্ডারি প্লেয়ার হিসেবে আমি ওদের পাইতে গেছি। যেরকম তাসকিন ৩-৪ বছর মানে একটা স্ট্রাগলের ভিতরে গেছে, এখন আমরা আমাদের মানে পেস বোলিং অ্যাটাকের লিডার হিসেবে তাসকিনকে পাচ্ছি। যদি ওর লাইন লেন্থ এইভাবে ধরে রাখতে পারে বা ওর পেসটা এইভাবে ধরে রাখতে পারে, আমি মনে করি যে ও আমাদের ন্যাশনাল টিমে তো অবদান রাখবে, এবং কি আমাদের সাকিব যেভাবে মানে গ্লোবালি ওর নাম ফুটেছে, আমি মনে করি নাইট রানা এরকম মানে গ্লোবালি ওর নাম ফুটাতে পারবে। আমার ওভারঅল বিপিএলে খুব মানে ঠিক আছে, অন অ্যাভারেজ আগের তুলনায় ভালো হয়ে গেছে। কিছু দিক দিয়ে পজিটিভ আছে, নেগেটিভ আছে। নেগেটিভ দিকটা হলো যদি আমরা মানে বাইরের প্লেয়ারদের আইনা এইভাবে অপমান করি, যে মানে পেমেন্ট নিয়ে প্রবলেম হয় বা সিকিউরিটি নিয়ে প্রবলেম হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের বিপিএল এর মানই খারাপ হবে। মানে পরবর্তীতে বাইরের প্লেয়াররা এই জায়গায় আসতে সিকিউর ফিল করবে না, যে পেমেন্ট সমস্যা, থাকা নিয়ে সমস্যা। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে খুব প্রবলেম হবে। এটা এটা আমাদের ওভারকাম করতে হবে। আর খেলাটা আরও মনে হয় যে কন্টেস্ট করতে হলে বাইরের প্লেয়ারের অবদান আরও বেশি। দেশিদের আছে, কিন্তু বাইরের থেকে আরও বেশি। কারণ আমরা বিপিএল বা এরকম ফ্র্যাঞ্চাইজিস ম্যাচ মানে বুঝি যে ভাই বড় বড় দানবীয় প্লেয়ার আসবে, ক্যারিবিয়ানরা আসবে, মানে অস্ট্রেলিয়ান প্লেয়ার আসবে, এরা ঝলক দেখাবে, আমরা এই আশা নিয়ে মাঠে আসি খেলা দেখতে। সেই ক্ষেত্রে আমি মনে করি এই দিকটাও মানে বিসিবির দেখার উচিত।